অরিন্দমের কাছে, যে অরিন্দম, মূর্তি আইনগতভাবে এই মুহূর্তে এই কেসটা চলছে এবং আমরা জানি যে এক্ষেত্রে যিনি ভিকটিম তার আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না, সেক্ষেত্রে কি মূর্তি, আমি এক লাইন বলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। তুমি সল্টলেক স্টেডিয়ামের সামনে যাবে, দেখবে একটা মূর্তি আছে, দুটো পা আছে, ওর উপরে ফুটবল আছে, ওখানে আইডেন্টিটি ডিসক্লোজ হয়। এটা এতটা লঘু ব্যাপার না। আসলে যারা আন্দোলনটাকে লঘু করতে যান তারা এই ধরনের মন্তব্যই করেন। না, প্রথম কথা হচ্ছে এটার জন্য সুপ্রিম কোর্টে অনেকবার আলোচনা হয়েছে। আজকে যে নোডাল অফিসার নিয়োগ করা হলো সেটা এই বিষয়টা একদম সমস্ত সরিয়ে দিতে বলেছে। আমি অ্যাটলিস্ট আইনের ছাত্র হিসেবে বলতে পারি সেটা করা উচিত না বা সম্ভব না টেকনিক্যালি। কেন আমরা জানি যে যখন সুপ্রিম কোর্টে মানে শুনানির সময় যে নির্যাতিতাদের একটা স্পেশাল টাইপ অফ হেয়ার কাট ছিল, তাহলে ফেসটা না দেখালে হেয়ার কাট দিয়েও তাকে আইডেন্টিফাই করা যাচ্ছিল, যেটাও সুপ্রিম কোর্ট বলেছে করা উচিত না। তাহলে যদি সেটাও না করা যায় তাহলে একটা মুখবিহীন তো মূর্তি বা কোনো হতে পারে না। তো সেটা আমি জানি না, ওনারা নিশ্চয়ই ওনাদের আইনজীবী বা পরামর্শ নিয়েছে। বাট আমার যদি পার্সোনাল মত হচ্ছে এটা ভায়োলেশন হবে, কারণ সুপ্রিম কোর্ট আজকেও যেটা বারবার ক্লারিফাই করেছে এবং নির্যাতিতার বাবা মার যিনি আইনজীবী তিনি স্পেসিফিক্যালি বলেছেন এই জিনিসগুলো যেন ইন্টারনেট থেকে বন্ধ হয়। যদি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া এবং ভারতবর্ষের যে সাইটগুলো ভারতবর্ষ কন্ট্রোল করে না তাকেও কিন্তু চিঠি করে নোটিশ করে বন্ধ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে এটা কতটা যৌক্তিকতা, কেন কি মূর্তি হচ্ছে দেখুন আমরা কেউই হয়তো এখনো জানি না, শুনছি যেটা আপনারা দেখলাম, কিন্তু সেটা কিন্তু করা আইনত কতটা সম্ভব এটা একটা প্রশ্নের জন্য থেকেই যায়।